গল্পের নাম মমচিত্তে, পর্ব সংখ্যা ৫, লেখা সাইদ আক্তার। জয়িতা চাচি মহিলাকে নিয়ে চলে গেছেন। মমর সাথে মাধুরী খালাকে নিয়ে এক প্রকার তর্ক হয়ে গেছে তার। চা দেওয়ার কথাটা জয়িতা চাচি মেয়েকে হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার পর মাধুরী খালা জিজ্ঞেস করতে এসেছিলেন আজকে কি রান্না হবে। মম তাকে সোফায় ওর সাথে বসতে বলেছিল। তাতে জয়িতা চাচির ঘোর আপত্তি। কাজের লোক কেন তাদের সাথে বসবে? মম জিজ্ঞেস করলো, কাজের লোকেরা আমাদের থেকে কোনো দিক দিয়ে ভিন্ন? জয়িতা চাচি বললেন, সবার জায়গা সমান নয়, কাজের লোকদের মাথায় ওঠাতে নেই। মোহাম্মদ চৌধুরী খালাকে টেনে এনে কাছে দাঁড় করিয়ে বলল, এসব পুরান কথা চাচি, তুমি তো মাধুরী খালাকে চেনোই, ছোটবেলা থেকেই আমাদের সাথে আছেন। খালা খালু দুজনেই ভালো মানুষ। জয়িতা চাচি দাঁত মুখ খিচিয়ে বললেন, তাই বলে সবাইকে মাথায় তুলতে হবে? কোনো দিন তোদের উপর ছড়ি ঘোরাবে দেখিস, খালি তোর বুড়ো বাপটা পটল তুলুক। এবার মমর বেশ গায়ে লাগলো। এতক্ষণ সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করছিল। যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে না, তাকে সম্মান করাটাও অযৌক্তিক। এর জন্যই আপনার কাজের লোকগুলো ১ মাসে বেশি টেকে না চাচি। মাধুরী খালাকে তো আমি খালা ডাকি। খালা মানে তো মায়ের বোন। তাহলে কি দাঁড়ালো? মাধুরী খালা আমার আম্মুর বোন, তাই না চাচি? মম হাসি মুখে মাধুরী খালার দিকে তাকিয়ে হাতটা ধরে জোর করে বসালো। তিনি অসহায়ের মতো ওর দিকে তাকালেন। জয়িতা চাচি এতে অপমানিত বোধ করলেন। মেয়েটা পুরোই মার মতো হয়েছে, এজন্য বিয়েটা ভেঙে গেছে। চলেন ভাবি, এমন মেয়েকে আপনার ঘরের বউ করার দরকার নেই। জয়িতা চাচি এই বলে মহিলাকে নিয়ে উঠে চলে গেলেন। তার কথার ভাঁজে মম বুঝতে পারল জয়িতা চাচি ওর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। মাধুরী খালা করুণ দৃষ্টিতে মমর দিকে তাকালেন। সে একটা সুন্দর হাসি দিল। দুপুরের দিকে একটা ফোন এলো। মামা ফোন নাম্বারটা চিনতে পারল না, অচেনা নাম্বার। ফোন ধরে হ্যালো বলতে একটা মেয়ের কণ্ঠ বেশি এলো অপর পাশ থেকে। বলল, কেমন আছিস মামা? কণ্ঠস্বর চিনতে পেরে বলল, এতদিন পর, কোত্থেকে এলি? আমার কথা তো একটু মনে পড়ে না। তা আতাবানুর কি খবর? মেয়েটা রাগ করার ভান করে বলল, এতদিন পর ফোন করলাম, ফের আতা বলে মজা করছিস? মামা হেসে বলল, সরি আদ্রিতা, হয়েছে, এখন বল কি খবর? শুনেছিলাম বিয়ে করে সেটেল হয়ে গেছিস, অথচ বিয়ের দাওয়াত দিসনি। তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছিল, ওর বিদেশ যাওয়ার ডেট হয়ে কাছে ছিল, তাই তোর কথা খুব মনে পড়ছিল, কিন্তু তোর নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম। তা এখন কি করে পেলি? স্বপ্নার কাছে। ওর সাথে তোর যোগাযোগ আছে? বেচারিও জামাই বাচ্চা কাচ্চা পালতে পালতে হিমশিম খাচ্ছে। বিয়ে করেছে তাহলে? কলেজে থাকতে তো বলছিলে বিয়ে করবে না, শেষমেশ করেই নিল। তোর কি অবস্থা? বিয়ে করিসনি? হয়েছিল, কিন্তু এখন সিঙ্গেল। মানে বিয়ে হলে সিঙ্গেল কেন? ডিভোর্স ইস্যু। তা কই তুই? আজকে দেশে এসেছি, কাছে একটা হোটেল উঠেছি আপাতত। আমার শরীরটা ভালো লাগছিল না, ভাবলাম বিশ্রাম নিয়ে বিকেলের দিকে বাড়ি যাব। তাহলে তো তোর সাথে দেখা করা লাগছে। তাহলে সন্ধ্যার দিকে আমাদের বাড়ি চলে আয়। আজকে থাকবি? আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। না রে, কালকে অফিস আছে। চাকরি করছিস? হ্যাঁ, নতুন জয়েন করেছি। তাহলে আমাকে হোটেলের ঠিকানাটা দিয়ে দে, আমি দুপুরে খেয়ে বের হব। ওকে, আচ্ছা শোন, তোর ফেসবুক আইডিটা দে তো, অ্যাড হয়নি। পরে না হলে ফোন নাম্বার না থাকলেও যোগাযোগ করতে পারবো। ফারিয়া আফরিন মোমো, সার্চ দিলে পেয়ে যাবি। 1 মিনিট, পেয়েছি। রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করিস। আচ্ছা তাহলে রাখ, আমি রান্না বান্না করে খেয়ে বের হই। ওকে, ভালো থাকিস। তুইও, ফিয়ামানিল্লাহ। আদিতা ফোন রেখে দিল। মোমো ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। নাম দেখে তাড়াহুড়োয় ছবিটার দিকে তাকালোও না, তাহলে হয়তো মত পরিবর্তন করতো। মোমো রান্না করে গেল। অনেক ভেবে মোরগ পোলাও রান্না করার সিদ্ধান্ত নিল। মাধুরী খালা ওকে সাহায্য করলেন। একটার মাঝে রান্না শেষ করে ফেললো দুজনে মিলে। গোসল সেরে সবাইকে টেবিলে ডাকলো মোমো। নিনিটারও খিদে পেয়েছে, কাছে ঘুরঘুর করছে আর করুণ স্বর ডাকছে। ও গিয়ে খাবার দিতে দৌড়ে গিয়ে খেতে লাগলো। মাধুরী খালা সবাইকে খাবার বেড়ে দিয়ে খেতে বসলেন। মোমোর খাওয়া দেখে রায়হান সাহেব বললেন, কিরে, এত তাড়াতাড়ি খাচ্ছিস যে? বের হব, দেরি হয়ে যাবে। কোথায় যাবি? আজ তো অফিস ছুটি। কে বললো অফিস ছুটি? অফিস যাচ্ছিস? আদিত্যের কথা মনে আছে? আমার কলেজ ফ্রেন্ড ছিল। হ্যাঁ, একবার এসেছিল বাসায় বোধ হয়। ওর বাসায় দেখা করতে যাব। আজকে বিদেশ থেকে ফিরেছে হাজবেন্ড সহ। ও আচ্ছা, সাবধানে যাস তাহলে। রায়হান সাহেব আর কথা এগোলেন না। কখন
ক্ষতে গিয়ে আঘাত এনে ফেলেন সেই ভয়ে। আজকের স্কুটিটা নিয়েই বের হলো। সোজা চলে গেল স্বপ্নকানন হোটেলের সামনে। আদিত্য তখনই মেসেজ করে দিয়েছে ঠিকানা। ভিতরে গিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলো আদিত্যার রুম কোনটা। আপনি ওনার কি হন? ফ্রেন্ড। প্লিজ এখানে একটা সাইন করুন। মোমো খাতায় স্বাক্ষর দিল। রিসেপশনিস্ট বলল 306 নম্বর রুম। এখান থেকে সোজা 3 তলায় চলে গেলে পেয়ে যাবেন। মোমো ধন্যবাদ জানিয়ে রওনা দিল। 306 নম্বর রুমে এসে নক দিল। ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। মোমো মনে মনে হেসে বলল, বাচ্চা সামলাতে সামলাতে তো নিজেই হিমশিম খাচ্ছে মনে হচ্ছে। ও যখন নিজে নিজে হাসছে তখন একজন লোক দরজা খুলল। সাথে সাথে মোমোর হাসি উধাও হয়ে গেল। লোকটার পিছন থেকে আদিত্যা উকি দিয়ে বলল, এসেছিস? তোর জন্যই অপেক্ষা করছিলাম। ভেতরে আয়। মোমো ঠায় দাঁড়িয়ে আছে দেখে ও টেনে ভিতরে নিয়ে এসে বলল, আমরা বের হয়ে যেতাম, তুই আসবি বলে এখনো আছি। মোমকে লোকটার দিকে তাকিয়ে থাকতে দেখে আদিত্যা বলল, ও তোর সাথে তো পরিচয় হয়নি। ও আমার হাজবেন্ড আলিফ। বিয়েতে তো নিমন্ত্রণ করতে পারলাম না ওর তাড়াহুড়োয়। কী রে, কী হলো? মম ধ্যান থেকে বাস্তব ফিরে আলিফের দিকে একটা শুকনো হাসি দিল। শেষ পর্যন্ত ওর প্রাক্তন ওর কলেজ ফ্রেন্ডকে বিয়ে করে বিদেশ পাড়ি জমিয়েছে। বাচ্চাটাকে আবার কান্না করা শুরু করলো। আদিত্যা চলে গেল বিছানার কাছে। সেখানে বালিশ দিয়ে পাঁচিল করে রেখেছে বাচ্চাটার পাশে। মায়ের কোলেও শান্ত হচ্ছে না বাচ্চাটা। মম কী করবে বুঝতে পারল না। রাগে অভিমানে ঘৃণায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখ দুটো আলিপের দিকে নিবদ্ধ। এদিকে আলিপের কপাল ঘামছে। পাশে মম সব বলে দেয় আদিত্যাকে। তাহলে ওর সুখের সংসারে একেবারে বেঁচে যাবে। মম কিছু বলার জন্য মুখ খুলতেই আলিফ বলল, চলো বেরিয়ে পড়ি, লেট হয়ে যাচ্ছে। ওমা, সে কি বলছো? আমার বান্ধবী এতদিন পরে এলো আর কথাই তো হলো না। আমিও সেটাই বলছিলাম, তোরা বেরিয়ে পড়, আজ এরই মাত্র। বাড়ির সবাই অপেক্ষা করছে, পরে আরেক সময় কথা হবে। মোমো, চলো সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাই। তুই তো আমার বিয়ে খেতে পারিসনি, আজ খেতে খেতে কথা বলবো। তোদের দেখেই খুশিতে পেট ভরে গেছে। তাছাড়া খেয়েই তো এলাম বাসা থেকে। তাহলে আমাদের বাড়ি চল, সেখানে মন ভরে কথা বলা যাবে। আমার একটু তাড়া আছে, আজ না। আজ তো শুক্রবার, অফিস নেই। তাহলে কি তাড়া শুনি? মোমো গোপন ভাব করে বলল, সিক্রেট। আদিত্য ফিসফিস করে বলল, আই লাভ সিক্রেট। তারপর দুজনেই হাসলো। আলিপের চোখে মোমোর শুকনো হাসিটা চোখে বলল। আদিত্য বলল, তাহলে এক কাজ করি, তোকে বাসায় দিয়ে আসি। মোমো আপত্তি জানিয়ে বলল, আমি স্কুটি এনেছি, চিন্তা করিস না, চলে যেতে পারবো। তোরাও বেরিয়ে পড়। আদিত্য কিছুতেই ছাড়তে চাইছিল না। মোমো জোর করে এটা ওটা বুঝিয়ে বেরিয়ে এলো। এমন বিশ্বাসঘাতকের সাথে এক মুহূর্ত থাকার রুচি নেই ওর। চলবে।